হায়দ্রাবাদি, কাশ্মীরি বা বাদশাহী, যে নামেই ডাকুক, অল্প মশলায় তৈরি ডিমের কোরমার চেয়ে সুস্বাদু রান্না আর হয় না। ঝাল কম থাকায় বাচ্চাদের এই রান্নাটা আরো বেশি পছন্দের। ডিমের কোরমা রান্নার জন্য প্রথমে আমরা 7টা ডিম সেদ্ধ করতে দেব। আরো দেব একটু লবণ, যেন ডিমগুলো ছুলতে সুবিধা হয়। কোরমার জন্য ডিমের খোসা ছাড়ানোটা অক্ষত অবস্থায় করতে হয়। এই ফাঁকে আমরা 3টির মতো মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নেব। সাথে টুকরো টুকরো করে কেটে নেব আদা। কাটাকাটি শেষে ব্লেন্ডারে দিব টুকরো করা পেঁয়াজ, আদার টুকরো, রসুনের কোয়া, কয়েকটি আস্ত কাঁচামরিচ এবং 8 থেকে 10টা কাজু বাদাম। এবার অল্প পরিমাণে জল দিয়ে ব্লেন্ড করে মশলার পেস্টটা বানিয়ে নেব। এর ঘনত্ব খুব একটা যেন পাতলা না হয়ে যায়। ডিমগুলো অক্ষত অবস্থায় ছোলার জন্য ঠান্ডা জলে বরফ ফেলে চুবিয়ে নেব। কিছু সময় পর ডিমগুলো খোসা ছাড়ানো হলে পাশ ওপাশ চিড়ে নেব। আমাদের একটা ডিম সেদ্ধর সময় ফেটে যাওয়া বরফ দেওয়াতেও খড়বড়ে দেখাচ্ছে। তাছাড়া এই পদ্ধতি একদমই কার্যকর। চেরা শেষে ডিমগুলো লবণ মাখিয়ে কিছু সময় রেখে দেব। এরপর কড়াইতে তেল গরম করে ডিমগুলো অল্প অল্প করে ভেজে নেব। কালার ঠিক রাখার জন্য হলুদ গুঁড়ো এই রান্নায় ব্যবহার করা হয় না। ভাজা শেষে ডিমগুলো একটি পাত্রে নামিয়ে তৈরি করে নেব শুকনো মশলার গুঁড়ো। একে একে দিয়ে দিব ধনিয়া, আস্ত জিরা, 3টি এলাচ, দারুচিনি, জয়ফল, স্টার মশলা, জয়িত্রী এবং গোলমরিচ। এবারে ডিম ভাজা তেলে তেজপাতা এবং শুরুতে ব্লেন্ড করা মশলার পেস্ট ঢেলে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাগুলোতে তেল ছাড়লে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা টক দই এবং ভাজা মশলার গুঁড়ো। পুনরায় মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এবার ভাজা ডিমগুলো ছেড়ে দিয়ে 1 কাপ তরল দুধ যোগ করতে হবে। এরপর অল্প সময় নেড়ে যোগ করতে হবে স্বাদমতো লবণ এবং 1 চামচ চিনি। মূলত চিনি দেবার পরেই মশলাগুলোর স্বাদ ব্যালেন্স হওয়া শুরু হয়। এরপর ফ্লেভার এবং ঘ্রাণের জন্য লেবুর রস দিব। সাথে যোগ করতে হবে কয়েকটি কাঁচামরিচ এবং 1 চামচ ঘি। এবার নেড়ে চেড়ে পরিবেশনের পালা। এমনিতেই এই কোরমা খুব সুস্বাদু, সাথে বেরেস্তা হলে আরো বেশি মজাদার হয়। পোলাও বা সাদা ভাতের সাথে খেতেও ভালো লাগবে এই কোরমা। এই ছুটিতে একদিন বাড়িতে বানিয়ে সবাইকে মজাদার এই রান্নাটি খাইয়ে দেখো, আশা করি সবারই ভালো লাগবে। যারা বড় ভিডিও দেখতে সময় পাও না, তারা এটার শর্ট বা রিলস দেখে নিতে পারো পেজ থেকে।